একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত বন্ধ রাখতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও সিএনএন। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ৩০ জুন কাতারের রাজধানী দোহায় দুই দেশের কর্মকর্তারা নতুন করে বৈঠকে বসবেন। সেখানে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছায়। এর মাধ্যমে কয়েক মাসের সংঘাতের পর দুই দেশের মধ্যে আবারও আলোচনার পথ খুলে যায়। এরপর ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হয়। তবে সেই সমঝোতা খুবই নাজুক ছিল। আলোচনার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। এতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। সমঝোতার শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এক্সিওসকে জানিয়েছেন তারা সব ধরনের সামরিক কার্যকলাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান আপাতত দুই পক্ষই সংঘাত থেকে সরে দাঁড়াবে, ফলে জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে, কারণ আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এক্সিওস জানিয়েছে মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও একটি সূত্র নিশ্চিত করেছে ৩০ জুন কাতারে আবারও মুখোমুখি বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে ইতিবাচক অগ্রগতির মধ্যেও কঠোর অবস্থান বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ জুন তিনি বলেন ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজনে পুনরায় যুদ্ধে ফিরবে, তখন আর ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।